এমনি মোটামুটি ভালোই আছে, কিন্তু পেন হচ্ছে। মা হাসে, মা বলে তুই পারবি। আর হাওয়াটাও চলো খাচ্ছি, কালকে অ্যাকশনটা হয়তো দেখতে পাবো আমার। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো আমাদের সোসাইটিতে একটা কি বলবো, সোসাইটিতে আমার এক বান্ধবীর গল ব্লাডার স্টোন আর নর্মাল স্টোন অপারেশন হয়েছে, ওটি হয়েছে আজকেই। তো আজ আমি আর আমার মা দেখতে যাচ্ছি ওকে এখন। তো আমি আর আমার মা আমার সোসাইটির বান্ধবীকে দেখে ফিরছি বাড়ির দিকে। ও এমনি মোটামুটি ভালোই আছে, কিন্তু পেন হচ্ছে বলে পেন কিলার দিচ্ছে স্যালাইনের মাধ্যমে, তাই ও শুয়ে ঘুমোচ্ছিল। তাই ওর হাজব্যান্ডের সাথে কথা বলে চলে এলাম, বেশি কথা বলে ওর ঘুমের ডিস্টার্ব হবে তাই। তো এখন ব্যাঙ্গালোরে ফেমাস ট্রাফিকে ফেসে আছি। এই চলতে শুরু করেছে, আবার জানি না কখন থেমে যাবে। তো চলো আবার বাড়ি গিয়ে দেখো, বলতে না বলতেই আবার থেমে গেছে, না আবার চলছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। তো কাল আমি বন্ধুকে দেখে এসে বাড়িতে পৌঁছে গিয়ে আর ক্যামেরা মানে ফোন আর হাতে ওঠাতে পারিনি, কারণ খুব টায়ার্ড লাগছিল। তার মধ্যে ছেলেও এসে শুনলাম বমি করেছে কাঁচতে কাঁচতে, তাই ওই নিয়ে মনটা একটু ভালো ছিল না বলে এসে মানে বন্ধুকে দেখে এসে আর ক্যামেরা অন করিনি। একবারে পরের দিন সকালে ক্যামেরাটা অন করছি। তো আমি ভ্লগ যখনই করতে, এটা ভ্লগ বলেন, আমি যখনই লাইভ করতে বসি, যখনই ভ্লগ করতে বসি, তখনই আমার বাড়ি থেকে আপনারা সাউন্ড পাবেন, কাচুর মাচুর কাউ কাউ এই রিয়া এটা। আর আমার নাম অনেকবার ডাকছিলাম দেখতে পাবেন, কারণ ছেলে যখনই কিছু কথা শুনে না আমারই ডাক করবে, সেটা স্বাভাবিক। কিন্তু তখন যে আমি ক্যামেরা করে ফট করে যে সারা দেবো সেটাও করতে পারি না, কারণ আপনারা কী ভাববেন সেটা ভেবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে স্যাটারডে, কিন্তু তাও মনটা ভালো নেই, ছেলেটারও শরীরটা একটু খারাপ, জ্বরটা আর নেই কিন্তু আবার কাশি শুরু হয়েছে। আর তার মধ্যে তো হাজব্যান্ড ইদানিং খুব ব্যস্ত, বিজি হয়ে পড়েছে। ওর প্রায় এখন 4-5 দিন হয়ে গেল বা আরে কনফারেন্সে যাচ্ছে, আর মানে কটা সকাল 8টা নাগাদ বেরিয়ে যাচ্ছে, আর বাড়ি ফিরতে ফিরতে 8টা হয়ে যাচ্ছে। তো আজকে শনিবার, আজকে আমি ভেবেছিলাম হয়তো ওর কনফারেন্স বা কোনো কাজ থাকবে না, তো আজ একটু এই কাছাকাছি কোথাও একটু ঘুরতে যাবো, কিন্তু কপালই এমন। আজকেও বাড়িতে নেই, বেরিয়ে গেছে সকাল 8টার সময়, ফিরতে ফিরতে ওই অ্যাজ ইউজুয়াল 8টা। মানে শনি রবিবারও না আজকাল কেউ কাউকে টাইম দিতে পারে না, ফ্যামিলি টাইম বলে এখন আর কোনো টাইমই নেই আমাদের। কী করবো, ওরও ওটা কাজ, ও তার ইচ্ছা করে করে না এগুলো। জানি না আজ সারাদিন কী ভ্লগ করবো, কী দেখাবো আপনাদের সাথে। রেগুলার আমি ভ্লগ ওই কারণেই এখন আর করি না, কি সারাদিন ঘরের মধ্যেই রান্না করছি, খাচ্ছি, কি একই জিনিস বারবার দেখো। একটু ভ্যারাইটিস দেখালে আপনাদেরও ভালো লাগবে, যেটা আমার মানে আমিও যে অন্যদের ভ্লগ দেখি, একটু ভ্যারাইটি হলে ভালো লাগে। তা দেখি যদি কোথাও ছেলে মা আমি বেরোই তাহলে ব্লগ করবো, নাহলে আবার এই ব্লগটা কাল অবধি কন্টিনিউ হবে। তো চলুন আবার পরে দেখা হচ্ছে। এবারে এতে একটু দেবো হচ্ছে আর নুন। ফোন করেছিলি? এটা হচ্ছে প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার, পোস্ত বাটা ভাত হলে আর কিচ্ছু লাগে না। তো আজ আমাদের সবার ফেভারিট পোস্ত বাটা হয়েছে, পোস্ত বাটা ভাত, ছোলার ডাল আলু দিয়ে যেমন স্টু করি ওইটা, আর ভাত। তো বলডি এখন ওয়াক করে এসে গেছে, আর আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, সবাই মানে আমার মা, আমি আর আমার ছেলে বেরোচ্ছি। বর বাড়িতে নেই, বর তো কনফারেন্সে গেছে, ছেলে রেডি, মা রেডি। তো আমরা এখন যাচ্ছি একটা কফি শপে, তারপর কফি শপে গিয়ে দেখা হচ্ছে। চলুন। তো আমরা ক্যাব করে নিয়েছি, মানে আমি ক্যাব
বরটা যাবে না, তাই জন্য ক্যাব করে নিয়েছি। মা আর আমি পেছনে আছি। তো চলুন এখন যেখানে যাচ্ছি গিয়ে নেমে দেখা হবে আবার, আর যেখানে যাচ্ছি সেখানটাও আপনাদের দেখাবো। আজকেও সেই একই বৃষ্টির ওয়েদার, মেঘলা, কিন্তু তাও বেরোতে হবে আমার। মা হাসে, মা বলে তুই পারিস। তো চলো। চারিদিকের পরিবেশটা, এখানে আবার একটা সুইং আছে, বৃষ্টি পড়েছে বলে একটু কাদা কাদা। এই যে হিলস ভিউ দেখুন, পুরো জায়গাটা দেখুন। তো চলুন আসুন আমাদের সাথে। আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। জাস্ট ওয়াও, নন্দী হিলসটা দেখতে পাচ্ছেন কিরম ভিউ, জাস্ট অসম্ভব সুন্দর দুর্ধর্ষ জায়গা। দেখুন এই রিশান দাঁড়া। আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আশা করি আপনাদেরও জায়গাটা খুব ভালো লাগছে। কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। রিশান কাম এখানে, আর হাওয়াটাও জলো খাচ্ছি। কালকে অ্যাকশনটা হয়তো দেখতে পাবো আমার। তো ভেতরটা এতটাই সুন্দর, আমরা এখানে তিনজনে বসবো। কি সুন্দর দেখুন ক্যাফেটা। ক্যাট আছে, এরকম ঘুরে বেড়াচ্ছে, আমি বাচ্চাগুলোর সাথে খেলছি। বাচ্চাগুলো এই বিড়ালটার সাথে খুব এনজয় করছে। এই যে বেড়ালটা খুব সুইট, এদের সাথে এনজয় করছি বাচ্চাগুলো। ললিপপ, বার্গার আর পাস্তা অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, তো সবই এসে গেছে আমাদের অর্ডার। চলুন এবার খাওয়াটাকে এনজয় করি। তো এই যে আমরা ক্যাফেটা এসেছিলাম নন্দী হিলসের কাছে, ক্যাফেটার চাটাও যে খেয়েছিলাম, মশলা চা এত সুন্দর বানিয়েছিল কি বলবো। পাস্তাটাও সেরকম, চিকেন পাস্তাটাও দারুণ ছিল। তার মধ্যে ললিপপ ছিল, ওটাও খেতে দারুণ ছিল। মানে প্রত্যেকটা খাবার খেয়ে স্যাটিসফাই, মানে কোনো খাবার খেয়ে ডিসঅ্যাপয়েন্টেড নয়। হ্যাঁ, চিকেন ললিপপটা আরেকটু বড় সাইজের হলে আরেকটু খুশি হতাম, বাট অল খাবার ইজ ভেরি গুড অ্যান্ড টেস্টি। আমরা রেস্টুরেন্টটায় খাবার খেয়ে প্রচণ্ড এনজয় করেছি, তার সাথে অ্যাম্বিয়েন্স তো কোনো বলার কথাই নেই। হিলস ভিউ দেখো নন্দী হিলসের, আর খাবারটাকে এনজয় করো। আর রেনও হচ্ছিল, তা বাইরের রেনটাও দেখছিলাম, খুব সুন্দর। অল ওভার ইজ ভেরি গুড। আমরা ঘুরতে থেকে চলে এসেছি অনেকক্ষণ, 7:30-তে চলে এসেছি। তারপর আমি লাইভে এসেছি, ভালো সেজে আছি বলে, তাই এই ড্রেস পরেই লাইভে এসেছিলাম। এই জাস্ট লাইভটা এখনও এন্ড হয়নি, করবো। তারই মাঝখানে ক্যামেরাটা অন করে একটা জিনিস দেখাতে এলাম। আমার মা আজকে আবার গুড়ের পায়েস করেছে, এখন আমরা খাবো। হ্যালো বন্ধুরা, তো এখন আমাদের ডিনার খাওয়া সবাই হয়ে গেছে। বর তো ডিনার করেই কনফারেন্স থেকে আসবে, এখনও ফেরেনি। ও ফিরতে ফিরতে মেবি 12:30 হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নিউ ভিডিওতে দেখা হবে, ব্লগিং ভিডিওতে। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, বাই।